বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মেঘার মাঠে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকায় বিএনপির জেলা ও পৌর সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খানের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালির সমাপ্তি উপলক্ষে মেঘার মাঠে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক জহির রায়হান, আবু তাহের ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। সভায় নেতারা দলের সকল কর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। স্থানীয়রা জানান, এই র্যালি ও আলোচনা সভা এলাকার রাজনৈতিক পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে এবং দলের সক্রিয়তা বৃদ্ধি করেছে। এছাড়া উপস্থিত নেতারা জনগণের মধ্যে গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এই উদ্যোগ বিএনপির কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি রাজনৈতিক ঐক্য দৃঢ় করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 17 বছরের কাঙ্ক্ষিত ব্যক্তি জেনার অপেক্ষায় সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সৈনিক, সারা বাংলাদেশের আপামর জনগণ যার অপেক্ষায় অপেক্ষিত হয়ে প্রতীক্ষার প্রহর গুনছিল, সেই জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী 25 তারিখ বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করে বাংলাদেশে পদার্পণ করবেন। সেই উপলক্ষে আজকে ভালুকা পৌর বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত শুভেচ্ছা র্যালির শেষে আপনাদেরকে আমি আমার পৌর বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।